সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রাগিবুল ইলম, আজ বুখারী সিরিজের ৩০তম পর্ব। আর আজ আমরা পড়ব বুখারী শরীফের পরিচ্ছেদ নং ২২ থেকে। পরিচ্ছেদ শিরোনাম পাপ কাজ, জাহেলী যুগের স্বভাব। আর শিরক ব্যতীত অন্য কোনো গুনাহে লিপ্ত হওয়াতে ওই পাপীকে কাফির বলা যাবে না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহেলী যুগের অভ্যাস রয়েছে। আর আল্লাহ তাআলার বাণী, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যার সাথে আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন করার গুনাহ ক্ষমা করেন। আব্দুর রহমান ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই আহনাব ইবনু কায়েস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এই ব্যক্তিকে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বলেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল। عن أحنف ابن قيس قال ذهبت لأنصر هذا الرجل فلقيني أبو بكرة فقال أين تريد؟ قلت أنصر هذا الرجل. قال ارجع فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار. فقلت يا رسول الله صلى الله عليه وسلم هذا القاتل فما بال المقتول؟ قال إنه كان حريصا على قتل لصاحبه. এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন। আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।